এখন সফট হয়েছে। এখন সময় ভালো না, তাই তো তুমি আসো না। আগের মতো এই আমারে ভালোবাসো না। তুমি মানুষ ভালো না, কেন করলে চলো না। আগে জানলে অবুঝ মনটা তোমায় দিতে। প্রথমটাও হয় নাই? প্রথম ঠিক আছে, পরে একদম ক্র্যাক হয়ে গেছে। প্রথমটা শুনে গেছে। আবার আসে গাড়ি আসে কোন পার্টটা দিবেন আমি বলি। এই যে আমার ভালো লাগে, এখান থেকে শুরু করবেন সেকেন্ডটা। হ্যাঁ ওকে ডান। ওকে, এই যে এই জায়গাটা আসি, আমরা একটু আগে থেকে আসি। একটা সময় তুমি আমার ভাল লাগে না কিছু, আমার ভাল লাগে না কিছু। একটা সময় তুমি বন্ধু, তাই আমার পিছু। আমার ভাল লাগে না কিছু, আমার ভাল লাগে না কিছু। একটা সময় তুমি বন্ধু, তাই আমার পিছু। সময় ভালো না, তাই তো তুমি আসো না। আগের মতো এই আমারই ভালোবাসো না। তুমি মানুষ ভালো না, কেন করলে চলো না। আগে জানলে অবুঝ মনটা তোমায় দিতাম না। ছোঁয়া হাসান। হ্যালো ভিউয়ার্স, আমি রাকিব হাসান, ইকে মিউজিক স্টুডিও থেকে। আমাদের এখানে আজকে একটি নতুন গান কম্পোজিশন করা হলো। গানটির নাম হচ্ছে আমার ভাল লাগে না কিছু। তো গানটি গাইছে ছোয়া আপু। তো আমি সরাসরি ছোয়া আপুর কাছে চলে যাচ্ছি গানটি সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার একটি মৌলিক গান বের হচ্ছে, আমার ভালো লাগে না কিছু। সুর করেছে রায়হান সরকার, মিউজিক করেছে আকিব হাসান। আমার নিজের চ্যানেল থেকে আসবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ছোঁয়া জাহান অফিসিয়াল। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম। আহ, গানটি সম্পর্কে আরো কিছু বলি আমরা। গানটি আসলে খুব একটু ভিন্ন ধরন ভাবে আর কি কম্পোজিশন করা হয়। এতদিন ধরে কম্পোজিশন করে আসছি যে ফোক গান বলতে আমরা বুঝি যে একটু বাউল প্যাটার্ন হবে, আমাদের মাটি আর মানুষের সাথে অন্তরভাবে জড়ায় থাকবে। তো আমি একটা ওয়েস্টার্নের মধ্যে এই বিষয়টা আনার চেষ্টা করছি। তো গানটা প্রথমত বেসিক্যালি শুরু হয়েছে গিটার দিয়ে শুরু করা হয়েছে। মাঝখানে আমি ম্যান্ডোলিন ইউজ করছি, দোতারার কিছু সংখ্যক কাজ রেখেছি গানের সাথে, মুখের সাথে। তারপরে অ্যাকচুয়ালি পুরো ওয়েস্টার্নটাকে আমি মানে ফোকটা আর কি, মানে এমন ধরা ধরা যায় যে একটা জিনিস আমি পাত্র রাখছি, মানে ওয়েস্টার্নটাকে রাখছি কিন্তু ফোকটা দিয়ে একটা আঁচল দিয়ে দিছি আর কি। এরকম একটা একটা কাজ করছি আমরা। তো আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই শুনবেন। তো আহ, গানটি লিখেছেন এবং সুর করেছে রায়ন সরকার ভাই। তো আমরা রায়ন সরকার ভাইয়ের কাছ থেকে শুনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর বিশেষ করে আজকে আমরা এসেছি ইকে মিউজিক স্টুডিওর প্যানেলে। সোয়া জাহানের যে গানটি গেয়েছে আমার সুর করা লেখা, তো এই গানটি সুন্দর করে কম্পোজ করেছে আমাদের আহ, রাকিব হাসান। তার সর্বাত্মক চেষ্টা করেছে, সবচেয়ে ভালো বেটারটা দেওয়ার চেষ্টা করেছে। আর আমরাও চেষ্টা করেছি আমি গানটিকে সুন্দরভাবে মানে পরিবেষ্টিত করার জন্য। আর আশা করি অতি শীঘ্রই গানটি আসবে। আর এই গানটি কক্সবাজারে শ্যুট করা হবে। সোয়া জাহান নিজে সেই গানটিকে আহ, সুন্দর গেয়ে আর কি গানটিকে সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য, তার জন্য দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি গানটি আহ, লিখেছি, সুর করেছি। আর অবশ্যই তার যে চ্যানেলটি আছে সেটি হচ্ছে সোয়াজাহান অফিসিয়াল। সেই সোয়াজাহান অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং কি আমাদের যে ইকে মিউজিক প্যানেলটি আছে, ইকে মিউজিক স্টুডিওটি আছে, এখানে আপনারা যারা গান
রেকর্ড করাতে ইচ্ছুক বা ভালো মিউজিশিয়ান দ্বারা গান রেকর্ড করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো নিঃসন্দেহ আপনারা এখানে আসতে পারেন, এসে আপনাদের গানগুলো আপনারা তৈরি করতে পারেন। কারণ এখানে বাংলাদেশের একজন প্রখ্যাত কম্পোজার এবং কি যার ভিতরে অনেক গুণে গুণান্বিত, সে রাকিবুল হাসান গানগুলাকে সুন্দর করে মিউজিক দিয়ে সাজিয়ে যেন দর্শকের হৃদয়ের স্পন্দনে জায়গা করে নিতে পারে সেই ব্যবস্থাই করে। তো অবশ্যই আমরা চেষ্টা করছি, আশা করি আপনাদের জন্য ভালো কিছু আনার জন্য, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। অবশ্যই আমাদের যে ইকে মিউজিক স্টুডিও চ্যানেলটি আছে এটিকেও সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আমি রায়হান সরকার। আসসালামু আলাইকুম।